আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা আমি রান্না করতে চলে আসলাম। দেখেন, আমি এখানে লোটে শুটকি যে কেটে বেছে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ তেলের মধ্যে ভাজতেছি। এইটা দিয়ে আমি এই যে আলু 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 রান্না করব, আলু দিয়ে। আর ডাল দিয়ে কদু দিয়ে রান্না করছি। এই যে বুটের ডাল, মুসুরির ডাল, অ্যাঙ্কর ডাল, 4 রকম ডাল মিশিয়ে রান্না করছি। এটা হয়ে গেছে মা। এটা আমি চিংড়ি শুটকি আর রসুন জ্বালায় রাখছি। এটা ধুয়ে আমি এখন ভর্তা বানাবো। আজকে শুটকি 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 দিয়ে আলু রান্না করা আর ওই চিংড়ি শুটকি দিয়ে ভর্তা করা। আজকে সব ভর্তার আইটেম চলবে, মানে শুটকির আইটেম চলবে। আমি দিয়ে দিলাম এখন একটু পানি। এবার এক এক করে মশলা দিয়ে দিই। তা ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, যেহেতু শুটকি মাছ তো এই জন্য একটু জিরার গুঁড়া দিয়ে দিই। দিয়ে দিছি জিরার গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচ একটু বেশি করে দেবো, ঝাল। 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আরো দেয়া বাকি, দেবো এবার আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এবার আমি ভালো করে মশলাটা কষাই নিব। শুটকি মাছও কষানো হয়ে যাবে ভালো করে, শুটকি মাছ এবং মশলা একসাথে কষানো হয়ে যাবে আমার। আমি এখন একটু ঢাকা দিয়ে দিই ঢাকা। ভাই বোনেরা দেখেন, আমার লোটে শুটকি মাছগুলো হয়ে গেছে আর মশলাও কষানো হয়ে গেছে। আমি এখন এবার কি করব, আলু কুচানো গুলো দিয়ে দেবো। দিয়ে দিই আলু কুচানো। এইভাবে বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে ভাই বোনেরা, কিন্তু আমাদের একজন অ্যালার্জি রোগী আছে, সেজন্য আমি বেগুন দিয়ে রান্না করলাম না, এজন্য আলু দিয়ে রান্না করলাম। এজন্য এখন আলুটা একটু বেশি খাওয়া হচ্ছে, বেগুন টেগুন খেতে পারছি না অ্যালার্জির কারণে। এখন আমি এটা ভালো করে একটু কষাই নিব, তারপরে হালকা একটু ঝোলের পানি দেব। তো দেখছেন ভাই বোনেরা কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ বলবেন দেখে ভালো লাগলে। আমি এখন আবার ঢাকা দিয়ে দিই। ভাই বোনেরা দেখেন, আমার আলুটা কষানো হয়ে গেছে খুব সুন্দর ভাবে। এই যে লোটে শুটকি দিয়ে আলু দিয়ে আমি এবার একটু ঝোলের পানি দিয়ে দিই। দিলাম একটু ঝোলের পানি। এবার দেখেন কত সুন্দর আরো রং হয়েছে। হ্যাঁ, লবণ টবণ ঠিক আছে। এবার ঢাকা দিয়ে আবার হতে থাক।
তা ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। এই দেখেন, নামিয়ে ফেললাম। কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে ফেলি। এই যে নামিয়ে ফেললাম। তা আমার তরকারিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখন এই ভর্তাটা করতেছি। ভর্তাটা দেখেন, ভর্তাটাই ভাজছি। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিই, আরো দিয়ে দিই সর্ষের তেল। আমার চিংড়ি শুটকি ভর্তায় দেখেন, রসুন পেঁয়াজ, লোটে শুটকির মাথাগুলো দিছিলাম আমি। আমার ভর্তাটা খুব সুন্দর হয়েছে। আমি এখন এই মাটিতে ভর্তাটা রেখে দিই। দেখেন, এই যে আমার ভর্তাটা, দেখেন ভর্তাটা সুন্দর হয়েছে, তরকারিটা সুন্দর হয়েছে। তা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবার সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।